আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এটা ছিল ঈদের দিন সকালবেলা। আসলে আমার ঈদের ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ আমার শ্বশুর বাড়িতে ওখানে নেটের খুবই প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আমি নবাবী সেমাই রান্না করব, তো তার জন্য যা যা লাগবে আমি সব কিছুই আয়োজন করে নিয়েছি। তো টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আর কি। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে, আর এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। এই দুটাকে এখন আমি একটু ভেজে তুলে নেব। নবাবী সেমাইটা আপনাদের ভাইয়া খুবই বেশি পছন্দ করে, তো আমি ঈদের সময় এটা করার চেষ্টা করি। তো আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কিশমিশগুলোও ঘি দিয়ে ভেজে নেব। এখন কিশমিশগুলো তুলে নিচ্ছি, আর এখন এই যে আমি সেমাইগুলা ঘির ভিতর দিয়ে দেব আর ভেজে নেব। এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এটাতে আমার শাশুড়ি আম্মু আমাকে হেল্প করতেছে। নবাবী সেমাইয়ে কিন্তু চিনির পরিমাণ খুবই কম লাগে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়া দুধ। এখন সেমাইটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর বারবার নাড়তে হবে, তা না হলে দেখা যাচ্ছে তলায় লেগে যেতে পারে। সেমাই যে পরিমাণে রান্না হবে সেই পরিমাণে চিনি এবং গুঁড়া দুধটা অ্যাড করতে হবে। আমার কিন্তু সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি তুলে নিচ্ছি। আর এখন ওই কড়াইতেই আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমার 2 প্যাকেট লাচ্ছা সেমাই ছিল, তাই আমি এখানে 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। নবাবী সেমাই রান্না করার ক্ষেত্রে আমি যে যে উপাদান দিচ্ছি সবকিছুই দিতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা একদমই মজা হবে না। কিছুটা দুধ এখন আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো, কারণ ওই দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার অ্যাড করব। তো এখন বাকি দুধের মধ্যে আমি তেজপাতা, এলাচ এবং দারুচিনি অ্যাড করে দিচ্ছি। যদিও বা এই সেমাইয়ের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয় না, কিন্তু আমি ব্যবহার করি, তাতে করে আমার কাছে মনে হয় সুন্দর একটি স্মেল অ্যাড হয়। তো যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি, আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন অবিরত শুধু নাড়তেই থাকতে হবে। এই দুধটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব, কারণ আমার এই দুধটা এখনো পর্যন্ত রেডি হয়নি। দুধটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমাই, কিশমিশ, বাদাম সবকিছুই রেডি করে নিয়েছি, আর যে পাত্রে সেমাইটা সেট করব সেটাও নিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে বোলের মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই সেমাইগুলা যেসব পাত্রে সেট করলে বেশি ভালো হয়, আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো পাত্র আমি খুঁজে পাইনি, তাই আমি এই দুটো বোলেই করে নিয়েছি। আর এখন আমি কিন্তু সেই মালাইটাও দিয়ে দিচ্ছি সেমাইয়ের উপরে। বাকি যে সেমাইগুলো ছিল সেই সেমাইগুলো আমি মালাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আমার দুটি পাত্রেই সেমাই সেট করে নেওয়া শেষ। এখন আমি বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। আসলে এই নবাবী সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনাদের ভাইয়াকে প্রথম যেদিন আমি সেমাইটা করে খেয়েছিলাম, তারপর থেকে সে কিন্তু এই সেমাইটাই খেতে চায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য, তাহলে সেমাইটা খেতে আরো বেশি মজা হবে।
সেমাই রান্না করে তারপর আয়ান বাবাকে গোসল করিয়ে আমি তার ঈদের পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি। আর সে এখন তার নাম্নী আপির সাথে খেলা করতেছিল। আর আপনাদের ভাইয়াও বসে আছে সাইডে, সেও নামাজ পড়ে চলে আসছে। এখানে আমি তাকে ডাকতেছিলাম, সে একটু লজ্জা পেয়ে হাসি দিয়ে তারপর নাম্নীর সঙ্গে আবার খেলা শুরু করে দিয়েছিল। আর এই যে আমাদের আরেকটি ছোট বাবা, সেও গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আয়ান বাবা এখন বাসায় থাকবে না, ওর বাবাকে শুধু হাত ধরে টেনে টেনে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, মানে সে ঘুরতে যেতে চায়। আমার বাবাটাকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, ছেলে আর বাবা ঘুরতে যাক, আর এদিকে আমি কিন্তু হাঁসের মাংস বসিয়ে দিয়েছি, হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। গরু, খাসি এসব কিছুই খায় না, তাই আমার জন্য হাঁসের মাংস রান্না করা হচ্ছে। আর হ্যাঁ, আমার শ্বশুর আব্বু কিন্তু গরুর মাংস খায় না, তো আমরা দুজনে এটাই খাবো। আর অন্যদিকে আমার শাশুড়ি আম্মু কিন্তু গরুর মাংস রান্না করে নিচ্ছে। তো হাঁসের মাংস রান্না করে এখন আমি পোলাও রান্না করে নিচ্ছি। আর আমার শ্বশুর বাড়িতে পোলাওটা সাধারণত আমি রান্না করি যখন আমি বাড়িতে আসি। এখানে প্রায় 2 কেজি চাউলের পোলাও রান্না করা হচ্ছে। ঈদের দিনে পোলাও, মাংস এসব ছাড়া যেন ঈদটা ঠিক জমে ওঠে না, তাই না? তো এটাই ছিল আমার ছোট্ট একটি ঈদের ব্লগ ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।